ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা সোশিওলজি অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের সিলেবাসে কি কি আছে, অর্থাৎ কতগুলি পেপার আছে। আমরা পেপারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় আলোচনা করব অনলাইন টিউশন ডিটেলস। অনেকেই তোমরা নাম এনলিস্ট করিয়েছো, তো তাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করা হবে। হোয়াটসঅ্যাপে অলরেডি কিছু জনকে পাঠানো হয়েছে। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনলাইন টিউশনের ডিটেলসটা সমস্তটা তোমরা এখান থেকে দেখতে পারো। আরেকটা হচ্ছে, বেশ কিছুজন আছো যারা নোটস টিউশন চাইছো না, তারা কি চাইছো? পেইড নোটস চাইছো। গত বছরও যারা নোটস নিয়েছিলে তাদেরকেও ইনফর্ম করা হয়ে গেছে অলরেডি সেকেন্ড ইয়ারের নোটস বুকিং চলছে, কিছুজন নিয়েছে এবং তোমরা বাকিরা যারা নিতে চাইছো তারাও শেষ পর্যন্ত দেখো। আমি পেইড নোটসের ডিটেলসও বলে দেবো, কারণ এবছরে কিন্তু কোনো পিডিএফ নোটস দেওয়া হচ্ছে না। এবছরের সিস্টেমে আমরা সমস্তটাই এখন বুকিং চলছে। নোটস বুকিং করো। বুকিংয়ের 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা বাই পোস্টে তোমরা প্রত্যেকটা পেপারের প্রিন্টেড এবং সেটা বাইন্ডিং করা থাকবে, প্রিন্টেড কপি তোমরা বাই পোস্টে পেয়ে যাবে। ওকে, চলো দেখে নিই আমাদের আজকের ডিটেলস। দেখো, টোটাল অনার্স পেপার তোমাদের কতগুলো থাকবে এবছরে। দেখো, এই বছরে তোমাদের সেকেন্ড ইয়ারে অনার্স পেপার থাকছে তোমাদের 6টি। CC5 থেকে CC10 এই 6টি পেপার তোমাদের পড়তে হবে। CC5-এ তোমরা কি পড়বে? পলিটিক্যাল সোশিওলজি। দেখো, পলিটিক্যাল সোশিওলজিতে কি থাকবে? পলিটিক্যাল সোশিওলজিতে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো বা জিতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে তারা ভীষণভাবে কানেক্ট করতে পারবে। পলিটিক্যাল সোশিওলজির পাওয়ার, পলিটিক্যাল সোশিওলজি থেকে অথরিটি, প্রেশার গ্রুপ, এই পার্টগুলো কিন্তু এর মধ্যে থাকবে। পলিটিক্যাল পার্টি কি, পলিটিক্যাল সোশিওলজির আলোচনা কি করে, এই সমস্ত বিষয় এই পলিটিক্যাল সোশিওলজির মধ্যে তোমরা পাবে। দ্বিতীয়ত যেটা, যে সোশিওলজি অফ রিলিজিয়ান, এই পেপারটাতে তোমরা পাবে ধর্মীয় সমাজতত্ত্ব অর্থাৎ ধর্মের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে আলোচনা হবে। এবং এখানে তোমাদের 3জন ক্লাসিক্যাল থিঙ্কারকে দেখতে হবে। তার মধ্যে 2জন গুরুত্বপূর্ণ হচ্ছে কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার। এছাড়াও ইমানুয়েল ডুরখাইমের কিছুটা পার্টও তোমাদের আছে, যেমন ইমানুয়েল ডুরখাইমের টোটেম পড়তে হবে। ওকে, তারপর আসছি আমরা CC7 সোশিওলজি অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। আচ্ছা, এই 3টি পেপার বললাম, এই 3টি পেপারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেপার। মানে এই পেপারগুলোর একটা কনসেপশন আমার মনে হয় তৈরি করে রাখা প্রয়োজন। আমাদের সোশ্যাল লাইফকে ডিল করতে গেলেও এই 3টি কনসেপশন জানা জরুরি। কারণ পলিটিক্যাল সোশিওলজিতে পলিটিক্যাল পার্টির ক্ষমতা আলোচনা হয়। পলিটিক্যাল সোশিওলজি কী, সেই বিষয়ে পাওয়ার কী, অথরিটি কী, এগুলো জানা কিন্তু প্রয়োজন। তারপর হচ্ছে সোশিওলজি অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, অর্থাৎ লিঙ্গকে কিভাবে সমাজতত্ত্বে আলোচনা করা হয়। যেমন আমাদের এখানে বেসিক্যালি আলোচনা করা হয় যে জেন্ডার এবং সেক্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা দিয়ে শুরু করা হয়। যে জেন্ডার আর সেক্স এই দুটো জিনিস তো সেম নয়। ওকে, ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স, এটার উপর বেস করেই এই সোশিওলজি অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির আলোচনা শুরু হয়েছে। এবং সেই পার্টটাও কিন্তু এখানে তোমাদের বেশ কিছু থিওরিও আছে এবং এর মধ্যে তোমাদের ফেমিনিজমের পার্টটাও আছে। ফেমিনিজমটাও কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। তো যারা ইন্টারেস্টেড এই পেপারটাতে, ফেমিনিজমের পার্টটাতে যারা ইন্টারেস্টেড আছো তাদের জন্য এই পেপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আসছি আমরা ইকোনমিক সোশিওলজি, অর্থনৈতিক সমাজতত্ত্ব। এই ইকোনমিক সোশিওলজির বেশ কিছু থিওরির পার্ট আছে, তোমাদের পড়তে হবে। এছাড়াও প্রিমিটিভ সোসাইটির ইকোনমি কীভাবে কন্ট্রোল হতো, যেমন এক্সচেঞ্জ ছিল, আমরা জানি প্রিমিটিভ সোসাইটিতে এক্সচেঞ্জ ছিল, এক্সচেঞ্জ পড়তে হবে তোমাদেরকে। নিউ ইকোনমিক সোশিওলজি কি, তাতে কি আলোচনা হয়, অর্থাৎ অর্থনীতি আমাদের সোসাইটিতে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই অর্থনীতিকে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে কানেক্ট করবে, এখানে টোটাল ইকোনমির সোশ্যাল পার্সপেক্টিভ আলোচনা হয় বা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে অর্থনীতি আলোচনা হচ্ছে।
নাম্বার পেপার 9-এ পড়বে তোমরা সোশিওলজি অফ কিংশিপ। কিংশিপের বাংলা হচ্ছে আত্মীয়তা। অর্থাৎ এখানে আত্মীয়তা কীভাবে হয়। আত্মীয়তা বিবাহের মধ্যে হয়, বিবাহের মধ্য দিয়ে হয়। আত্মীয়তা পরিবার ব্যবস্থার উপর নির্ভর করে এবং আত্মীয়তা বংশ ব্যবস্থার উপর নির্ভর করে। এই সমস্ত পার্টগুলো কিন্তু তোমাদের এই পেপারে দেখতে হবে সোশিওলজি অফ কিংশিপে তোমাদের বিবাহ, পরিবার এবং আত্মীয়তা, এই তিনটে পার্টি কিন্তু মেনলি এখানে আছে। এবং কিছু প্রিমিটিভ সোসাইটিতে কী আত্মীয়তা ব্যবস্থা ছিল, সোশিওলজিক্যাল টার্মে এগুলো কীভাবে আলোচনা করা হয়, সেই পার্টগুলো এখানে পড়বে। পেপার 10-এ পড়বে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তরবিন্যাস। এই সামাজিক স্তরবিন্যাসটা কি? সামাজিক স্তরবিন্যাসটা হচ্ছে সোশিওলজিক্যালি এই আমাদের সোসাইটিতে বেশ কিছু স্তর দেখা যায়। মানে জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম না, বিভিন্ন স্তর। আমাদের সমাজেও এমন কিছু স্তর রয়েছে, এক একটি স্তরে এক এক ধরনের মানুষ বসবাস করছেন। ওকে, এবং এই স্তর অনুযায়ী তাদের সামাজিক মর্যাদা, এটা হচ্ছে আমাদের সামাজিক স্তরবিন্যাসের একটা খুব বেসিক কনসেপশন। এই পার্টটা তোমাদের এখানে দেখতে হবে। এখানে যেমন জাত ব্যবস্থা নিয়ে পড়তে হবে, জাত ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণ ব্যবস্থা থেকে যে জাত ব্যবস্থার উৎপত্তি হয় সেটাও এখানে পড়তে হবে। ওকে, এই হচ্ছে আমাদের এই 6টা পেপার তোমাদেরকে পড়তে হবে। আর যেটা আছে, জি পেপার তোমাদের যেটা আছে সেটা কি, যে সাবজেক্ট তোমরা ফার্স্ট ইয়ারে দিয়েছো তার 2টো পেপার পড়তে হবে। ওকে, এই হচ্ছে তোমাদের এবছরের সাবজেক্ট। এরপর আসছি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্ট আমরা আলোচনা করছি যে এই যে অনার্স আমরা যেটা বললাম যে অনলাইন ব্যাচটা কী ফেসিলিটিস তোমরা পাবে। দেখো, অনলি সোশিওলজি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মধ্যেই কিন্তু সমস্ত ক্লাস হবে এবং রেকর্ডিং ক্লাসও সেখানেই পাবে। তাহলে কী হচ্ছে, এটা প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। যে পেপারগুলোর কথা আমি বললাম এই প্রত্যেকটি পেপারের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমার ধারণা, এই ক্লাসগুলি করলে এই প্রত্যেকটি ধারণা কিন্তু তোমার কাছে পরিষ্কার হবে। অর্থাৎ প্রিপারেশান নেওয়ার জন্য খুব কম সময় যদি তোমার থাকে তাহলে তোমরা এই টিউশন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে কিন্তু কনসেপশন ক্লিয়ার করা হবে, অর্থাৎ তোমাকে পড়তে হবে কম। তুমি ক্লাস করার পর যদি তুমি স্টাডি করো তাহলে সেটা তোমরা জানো যে ক্লাস করার পর কোনো কনসেপশন বুঝে নেওয়ার পর যদি আমরা একটা চ্যাপ্টার পড়ি তাহলে সেই চ্যাপ্টারটা অনেক কম সময়ে তৈরি করা সম্ভব হয়। তাহলে এখানে যেমন দেখো CC8, CC9, CC10 এই 3টি পেপার কিন্তু তোমরা উইথাউট টিউশন বা উইথাউট গাইডেন্স এই পার্ট কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। থিওরিটিক্যাল কিছু পার্ট রয়েছে। তো যারা একটু সমাজতত্ত্বটাকে ভালো করে পড়তে চাইছো বা কনসেপশন বুঝে পড়তে চাইছো তাদের জন্য বলছি, এখানে প্রত্যেকটা কনসেপশন ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা ডেমো ক্লাসে কিন্তু জয়েন করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। প্রতিটি টপিকের নোটস পাবে। এই যে টোটাল প্যাটার্ন, এই টোটাল প্যাটার্নেই কিন্তু মানে টোটাল এই যে আমাদের যে কোর্সের মধ্যে কিন্তু শুধু ক্লাস নয়, নোটসও পেয়ে যাবে। আলাদাভাবে তোমাকে নোটস কোনো কিনতে হবে না। অ্যাপ থেকে রেকর্ডেড ক্লাস দেখতে পাবে, তুমি অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস দেখতে পাবে। অলরেডি CC8-এর ক্লাস আপলোড হয়ে গেছে, সেটা তোমরা দেখে নিতে পারবে খুব সহজে। কোর্সের সময়সীমা 6 মাস, কিন্তু এটা 6 মাসে তোমার পেমেন্ট করতে হবে, 6 মাসে। কিন্তু আমরা কোর্সের টাইম পিরিয়ড রেখেছি 10 মাস, কারণ তোমাদের অক্টোবরের আগে পরীক্ষা কিন্তু হবে না। সেপ্টেম্বর থেকে অক্টোবর, পুজোর পর কিন্তু পরীক্ষা হবে। গত বছরও দুর্গাপুজোর পর থেকে শুরু হয়েছিল। ক্লাস হবে সম্পূর্ণ বাংলা, এটা বলে রাখি, এটা সম্পূর্ণ বাংলা মিডিয়ামদের জন্য, বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য। আর যারা এই বিষয়ে আরও ডিটেলস জানতে চাইছো, কোনো কনফিউশন আছে, তারা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। ওকে, এবার আসছি ডিটেলস, যে তোমরা যারা মান্থলি পেমেন্ট করবে, মান্থলি পেমেন্টের সিস্টেমটা কী আছে। দেখো, অনলি সোশিওলজি অ্যাপস ডাউনলোড করবে, একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেই লিঙ্কে যাবে। লিঙ্কে গিয়ে ইনস্টলমেন্টে ক্লিক করলেই তোমরা দেখবে 6 মাসের মধ্যে তোমার পেমেন্ট ক্লিয়ার করতে হচ্ছে, কিন্তু কোর্সের ভ্যালিডিটি দেখেই নিতে পারবে সেখানে 10 মাস। ওকে, অর্থাৎ 10 মাসেরই কোর্স, কিন্তু তোমাকে ইনস্টলমেন্টটা 6 মাসে পে করতে হবে। ওকে, মানে ইনস্টলমেন্টে যারা পে করছো তাদেরকে 6 মাসে পে করতে হবে। দেখো, পার পেপার আমরা রেখেছি 750 টাকা করে। 6টা পেপার তোমাদের 4500 টাকা টোটাল তোমাকে পে করতে হবে। ওকে, আর এই মুহূর্তে আমরা প্রত্যেকটা ব্যাচের শুরুতে একটা ডিসকাউন্ট, একটা কুপন রাখি, যে কুপনটা হচ্ছে তোমরা ওয়ান টাইম যদি কেউ পেমেন্ট করো
ওয়ান টাইম পে করলে এই 4500 থেকে তোমরা এখানে 500 টাকার একটা কুপন ডিসকাউন্ট পাবে। অর্থাৎ তোমরা ওয়ান টাইম পেমেন্ট করলে একবারে 4000 টাকাতে তোমরা এই কোর্সটা বাই করতে পারবে, ভ্যালিডিটি অফ 10 মান্থস। ওকে, 10 মাসের ভ্যালিডিটি তোমরা একসঙ্গে পেয়ে যাবে। ওকে, এবং একই সঙ্গে যারা ওয়ান টাইম বাই করবে তারা কিন্তু সমস্ত নোটস একসঙ্গে পেয়ে যাবে। সমস্ত পেপারের নোটস তোমাদের বাই পোস্ট বাড়িতে পৌঁছে যাবে। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্টের একটা সুবিধা। সেকেন্ডলি, যারা ইনস্টলমেন্টে করতে চাইছো তাদের বলে রাখি, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, ফার্স্ট হচ্ছে 1170, তারপরে সেকেন্ড মানে নেক্সট 5টা ইনস্টলমেন্ট হচ্ছে 689.54, মানে 690 টাকা করে। প্রথম 2টি ইনস্টলমেন্ট ক্লিয়ার হলে তবেই তুমি প্রথম ইয়ের যে স্টাডি ম্যাট সেটা পেয়ে যাবে তুমি। অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্ট যেদিন পে করবে সেদিন তোমরা 2টো পেপারের স্টাডি ম্যাট তোমাদের বাড়িতে পাঠানো হবে। ওকে, তারপরে এই 2টো ইনস্টলমেন্ট যখন পে করবে, নেক্সট 2টো পেপারের স্টাডি ম্যাট, এবং ক্লাস তো প্যারালালি হবেই, ক্লাস প্যারালালি চলছে, স্টাডি ম্যাটটা তোমরা এই 2টো ইনস্টলমেন্ট পে করলেই দ্বিতীয় পার্টের যে স্টাডি ম্যাট পেয়ে যাবে, আর এই 5th এবং 6thটা পে করলে তৃতীয় পার্টের স্টাডি ম্যাটটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে এই যে 3টে পার্টে তোমরা স্টাডি ম্যাট পাবে যারা ইনস্টলমেন্টে পে করছো। এটা একটু মনে রেখো, যারা ইনস্টলমেন্টে পে করছো, এটা শুধুমাত্র তাদের কথা বলছি। তারা প্রথম 2টো ইনস্টলমেন্ট পে করার সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে তো বাই পোস্টে পাঠানো হবে, মানে উইথিন 10 ডেজ পেয়ে যাবে, উইথিন 10 ডেজ। আর এক্ষেত্রেও তাই, উইথিন 10 ডেজ দ্বিতীয় পার্টটা পেয়ে যাবে, আর এই 2টো পেমেন্ট হলে উইথিন 10 ডেজ তৃতীয় পেমেন্টটা পেয়ে যাবে। সেই কারণে আমরা ইনস্টলমেন্টটা একটু এগিয়ে রেখেছি। কোর্সের ভ্যালিডিটি 10 মাস, কিন্তু পে করতে হবে তোমাকে 6 মাসে, তাহলে পরে তুমি আরও 4 মাস পাবা তোমাদের এই পেপারটাকে কমপ্লিট করার জন্য। ওকে, এরপর আসছি যারা ওয়ান টাইম পেমেন্ট করে স্টাডি ম্যাট নিতে চাও, অর্থাৎ অনলি স্টাডি মেটেরিয়ালস, কোনো ক্লাসের প্রয়োজন নেই। তারা কি করবে, তাদেরকে দিতে হবে পার পেপার পিছু 500 করে প্রিন্টেড এবং বাইন্ডেড স্টাডি ম্যাট পাবে। টোটাল তোমাদের পে করতে হবে 3000 এবং এক্সট্রা পোস্টাল চার্জেস। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এই 3000-এর ওপর তোমাদের ওয়ান টাইম একবারেই সমস্ত পেপার পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের 6টি পেপার একসঙ্গে বাই পোস্টে পাঠানো হবে, এবং এই বাই পোস্টের যে পোস্টাল চার্জ সেটা কিন্তু তোমাদেরকে বেয়ার করতে হবে। এটা পোস্টাল চার্জটা কত হবে সেটা তোমরা যে স্টাডি ম্যাট বাই করতে চাইছো আমাদেরকে ফোন করবে, তোমাদের অ্যাড্রেস অনুযায়ী সেই অনুযায়ী আমরা বলে দেবো যে পোস্টাল চার্জ কত। সেটা খুব বেশি নয়, সেটা 3000-এর সঙ্গে, এই 3000-এর সঙ্গে তোমাদের পোস্টাল চার্জটা অ্যাড হবে। ওকে, আর এটা পোস্টাল আমি এটা ম্যাক্সিমাম 15 দিন সময় চাইছি প্রত্যেকের কাছ থেকেই। 15 দিন লাগবে না, উইথিন 7 ডেজ পৌঁছে যাবে। ইনকেস কোনো সমস্যা হলে আমি ম্যাক্সিমাম 15 দিন চাইছি, এটা 7 দিনের মধ্যে তোমরা বাড়িতে স্টাডি ম্যাট পেয়ে যাবে যারা স্টাডি ম্যাট নিতে চাইছো। ওকে, কোনো পিডিএফ দেওয়া হবে না, আবারও বলছি, বাইন্ডিং এবং প্রিন্টেড মেটেরিয়ালস তোমরা বাড়িতে পেয়ে যাবে, এবং 6টা পেপারই তোমরা একসঙ্গে পেয়ে যাবে। তাহলে দেখো, যারা শুধু স্টাডি ম্যাট নিতে চাইছো তারা 3000, আর যারা স্টাডি ম্যাট উইথ ক্লাস নিতে চাইছো 10 মাস ভ্যালিডিটি থাকবে, এখানে 10 মাস কিন্তু ভ্যালিডিটি থাকবে, তারা 4500। অর্থাৎ এখন যদি ওয়ান টাইম পেমেন্ট করো তাহলে তোমাদের 4000-এ তোমরা এই পার্টটা বাই করতে পারবে। তাহলে এবার তোমরা ডিসাইড করে নাও তোমরা কোন পার্টটা তোমরা পারচেস করতে চাও, অনলি স্টাডি মেটেরিয়ালস না উইথ ক্লাস। ওকে, তোমরা সেই অনুযায়ী নিচের দেওয়া নম্বরে জানিও। বাকি ডিটেলস যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমি ওভার দি ফোন বা হোয়াটসঅ্যাপ করলেও আমি বলে দিতে পারবো। ওকে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ ইকোনমিক সোশিওলজির উপর অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ইউটিউবে। তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো এনএসইউর ফোল্ডারটাই চলে যাও, গিয়ে দেখে নাও। আমরা ইকোনমিক সোশিওলজি এবং পেপার 10 যেটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের, এই দুটোর ফ্রি ক্লাস কিন্তু ইউটিউবে হতে থাকবে। আর সাজেশান তো তোমরা গত বছরেও পেয়েছো,
এবছরও কিন্তু তোমরা সাজেশনও পেয়ে যাবে আমাদের চ্যানেলে। ওকে, যারা প্রথমবারের জন্য এসছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমার যে কোনো সমস্যা হলে তোমরা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে জানিও তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, কোন কনসেপ্টটা বুঝতে পারছো না, সেই অনুযায়ী ভিডিও আপলোড হতে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।